Hello friends, love you all. আমাদের আব্বু আম্মু আজকে আমাদেরকে অনেকগুলো বই কিনে দিয়েছে, সেগুলি আমরা তোমাদেরকে দেখাবো। এই যে এখানে আব্বু আম্মু আমাদেরকে কিছু বাংলা বই কিনে দিয়েছে এবং অনেকগুলো ইংলিশ বইও কিনে দিয়েছে। আমরা তোমাদেরকে আজকে দেখাবো ফার্স্ট থেকে। এখানে মোহাম্মদ জাফর ইকবালের স্টেশন আর হচ্ছে টুটুন জিল আছে। এই দুইটা বই হচ্ছে মোহাম্মদ জাফর ইকবালের এবং আমরা অনেকগুলো সিরিজ পড়েও ফেলেছি, মানে অনেকগুলো চ্যাপ্টার পড়েও ফেলেছি। অনেক সুন্দর বইগুলো অনেক সুন্দর। তারপর এখানে অনেকগুলো ইংলিশ বই আছে। প্রথমে আমরা এই গোস্টের বইটা দেখি। এই যে এইখানে সব হরর আর গোস্টের স্টোরি আছে এবং এটা 151 স্টোরি এন্ড এবং এখানে 49টা সিরিজ আছে। এই গোস্ট স্টোরির 49টা টাইটেলস ইন দিস সিরিজ, 49টা সিরিজ আছে এখানে। এই যে এখানে অনেক হরর স্টোরি আছে। আমি কয়েকটা নাম বলছি। লরা's Tenant, A Night After Christmas, The Strange Shadow, এরকম বিভিন্ন নাম আছে এবং এটা পড়লে আমাদের ভোকাবুলারিও ইমপ্রুভড হবে আর আমরা অনেক নিউ ইংলিশ ওয়ার্ডস লার্ন করতে পারবো। হ্যাঁ, এখানে আমরা আর অনেক পিকচার্স দেখতে পাচ্ছি, লাইক এই যে গার্ল টেলস দ্য সিক্রেট। এই যে এখানে ওরা দুজন দাঁড়িয়ে আছে, ওদের শ্যাডো দেখা যাচ্ছে এবং এখানে ক্রিসমাস ট্রি আছে। কিছু একটা নিশ্চয়ই এখানে ঘটবে কারণ এখানে টর্চ লাইট নিয়ে আছে ওরা, হয়তো বা ইলেকট্রিসিটি ফল করেছে, এরকম কিছু একটা হয়েছে। তারপর এই যে ওরা এখানে দাঁড়িয়েছে, পিছনে কেউ একজন আছে, মানে এটা পুরোটাই একেবারে একটা ঘোস্ট স্টোরি। তারপর এই যে এইটাও আছে, স্যালি হিজ ডিসঅ্যাপিয়ার্ড। তারপর আমরা এখন পরের বইটাতে দেখি। এই যে এইটা হচ্ছে সবচেয়ে ইন্টারেস্টিং একটা বই। আচ্ছা, এইটা হচ্ছে বারবি বেবি ডক্টর স্টিকার উইথ স্টোরি বুক। এইটা হচ্ছে আমাদের সবচেয়ে ফেভারিট একটা বুক হয়েছে এই সবগুলোর মধ্যে। এইখানে হচ্ছে এই যে এইটা হচ্ছে বারবি হচ্ছে বেবিগুলোর টেক কেয়ার করে। এটা একটা ডে কেয়ার, প্রবাবলি এটা একটা ডে কেয়ার। এবং এটার সবচেয়ে ইন্টারেস্টিং থিং হচ্ছে তোমাদের এখানে লাইক এখানে দেখায়, এই যে এখানে এরকম ব্ল্যাঙ্ক থাকবে, আমাদের স্টিকার বসিয়ে দিতে হবে। লাইক এখানে স্টিকার। আচ্ছা, এটা হচ্ছে ফিল ইন দা ব্ল্যাঙ্কস এর মতো, তাই না? এই যে আমরা অলরেডি অনেকগুলো করে ফেলেছি, তাই জন্য এখানে কিছু ব্ল্যাঙ্ক রয়ে গিয়েছে। বাট তোমার এখান থেকে ওই ফিল ইন দা ব্ল্যাঙ্কস গুলি ফিল করতে হবে এখান থেকে স্টিকার গুলি নিয়ে, তাই না? স্টিকার যেমন আচ্ছা, একটা এক্সাম্পল তুমি দেখাও তো। ফর এক্সাম্পল একটা ফিল আপ করে দেখাও। আচ্ছা ঠিক আছে। এই যে এখানে আছে 10 নাম্বার, এখানে লেখা আছে 10। সেন্টেন্সটা পড়ো, কি সেন্টেন্স, তাহলে তুমি বুঝতে পারবে। Well, এখান থেকে সোজা করে দাও, তাহলে ক্যামেরা আসবে। Well, I can see you have got your own technique. ওকে, সো এখানে Love nurse Bray, মানে নার্স ব্রে এটা বারবিকে বলছে। আচ্ছা, তাহলে এখানে স্টিকার কি আসবে? তাহলে আমরা যদি এখন 10 এ চলে যাই। আচ্ছা, where is 10? Here are different types of numbers in here. এখানে আমরা 10 পেয়ে গেলাম। 10টা কি আগে একটু দেখে নেই কি? 10 is Barbie. ওকে, সো এই বারবিটা এখন ওখানে বসবে, তাই না? এখন আমাদের তো বসাও, এটা তুমি বসাও। হ্যাঁ, আমরা অনেক এক্সাইটেড। এই যে একটু দেখি, এই যে ওকে, বারবিটা এখন আমরা 10 নম্বরে বসিয়ে দিব। এই যে 10। এবার পুরো সেন্টেন্সটা আবার পড়ো। Well, I can see you have got your own technique. Loves nurse Bray. ওকে, গুড। এরকম করে আমরা কিছু করেও ফেলেছিলাম এবং এই স্টিকারগুলোর জন্য কথাবার্তাতেও ম্যাচ পড়ে। লাইক আমরা যদি এখানে বলতে চেয়েছে যে all these babies need cuddling, feeding and changing. For this we require a lot of, ওরা ওয়ার্ডটা বলেনি, ওরা স্টিকারসের মাধ্যমেই বুঝিয়ে দিয়েছে, feeders and towels। ওকে, বলা হয় আমাদেরকে এখানে বিভিন্ন ক্রাফটস করতে হয়। এখানে ইনস্ট্রাকশন দেওয়া থাকে এবং এখানের নাম হচ্ছে ডু ইট ইয়োরসেলফ ট্রেজার আউট অফ ট্র্যাশ, মানে তোমরা ট্র্যাশকে রিসাইকেল করে বিভিন্ন জিনিস বানাতে পারবে। ক্রিয়েটিভ। আচ্ছা, এটা হচ্ছে রিসাইকেল বিন টাইপের। হ্যাঁ, মোট কথা যে কোনো জিনিস তুমি ওয়েস্টেজ না করে সেটা দিয়ে আবার নতুন কোনো কিছু তৈরি করতে হবে, তাই না? এটা আমাদের অনেক পছন্দ। বইটার নাম কি? ডু ইট ইয়োরসেলফ
ট্রেজার আউট অফ ট্র্যাশ। আউট অফ ট্র্যাশ, মানে রাইট। ট্র্যাশ থেকে ট্রেজার বানানো যাবে। গুড। এটা আমাদের খুবই ভালো লেগেছে। এই যে আমাদের অনেকগুলো চ্যাপ্টার্স আছে, লাইক অ্যাকোরিয়াম, ব্যাঙ্গল পেন স্ট্যান্ড, বার্ড ফিডার। তাহলে এটা পরে কি তোমরা ট্র্যাশ থেকে ট্রেজার বানাতে পারবে? হ্যাঁ, এখানে হচ্ছে ইনস্ট্রাকশন দেওয়া আছে যে কিভাবে আমরা একটা, এখানে হচ্ছে অ্যাকোরিয়াম, কিভাবে আমরা অ্যাকোরিয়াম বানাতে পারবো। আচ্ছা, লাইক ভেরি গুড। মেক ইউর ওন অ্যাকোরিয়াম অ্যাট হোম অ্যান্ড এনজয় লুকিং অ্যাট দ্য ফিশ। মানে আমরা এই এক্সপেরিমেন্টের মাধ্যমে আমরা একটা অ্যাকোরিয়াম বানাতে পারবো। গুড। এবং এখানে বলে দিয়েছে কি কি রিকোয়ার্ড থিংস আমাদের দরকার। পড়ো। রিকোয়ার্ডস থিং, একটা অ্যাকুয়ারিয়াম বানাতে কি কি লাগবে একটু পড়ো। হ্যাঁ, acrylic paints, brushes, scissors, empty shoebox, blue cellophane. ব্লু সেলোফেন। Oh হ্যাঁ, blue cellophane paper, thread, tape. আচ্ছা, এই জিনিসগুলো দিয়েই আমরা বানাতে পারবো এবং বলেও দিয়েছে ওর ইনস্ট্রাকশন যে Good. take the shoe box and cut its bottom part, leaving three comes 3 সেন্টিমিটার 3 সেন্টিমিটার Border all bordered all around. around. এরকম করে ইনস্ট্রাকশন দিয়ে আমরা at last এটা বানাতে পারবো। ভেরি গুড। এই বইটা আমার কাছে খুব ভালো লেগেছে, হ্যাঁ, কারণ যে কোনো ওয়েস্টেজ জিনিস আমরা ফেলে দেই, সেটা দিয়ে আমরা আবার নতুন কিছু তৈরি করতে পারবো। সো এটা আমাদের বৃথা যাবে না কখনোই। আচ্ছা, নেক্সট বই কি আছে তোমাদের দেখাও। আরেকটা বই আছে, এটার নাম হচ্ছে কিওয়ার্ডস ফেয়ারি টেলস। ও, Snow White and the Seven Dwarfs. Okay, এই বইটা অনেক ইন্টারেস্টিং। আমরা যখন কোনো স্টোরি বুক পড়ি তখন কিন্তু আমাদের শুধু স্টোরিটা লেখা থাকে, বাট এই বইটার মেইন স্পেশালিটি হচ্ছে, তোমরা এখনই দেখতে পারবে, দেখো দেখাও এই যে। এখানে। Long ago there lived a dash. এখানে কিন্তু জাস্ট পিকচারটা দিয়ে দিয়েছে। ওরা বলতে পারতো a king, কিন্তু পিকচারটা দিয়ে এটা প্রকাশ পেয়েছে এবং লেখা আছে ও, এই যে king and a queen. queen. They had a beautiful princess. Her skin was as white as, এখানে জাস্ট স্নোয়ের ছবি দিয়েছে, আমরা স্নো। ভেরি গুড। এবং এটা অনেক সুন্দর কারণ এটা দিস ইজ ফুল অফ পিকচার্স, লাইক এখানে প্রিন্সেস হাঁটাহাঁটি করছে, তারপর এই যেটা হচ্ছে ওর মা, স্টেপ মাদার। এইটা আমাদের খুবই নোন একটা স্টোরি, বাট এই পিকচারগুলোর জন্য এটা একটু স্পেশাল হয়ে গিয়েছে এই প্রসেসটার জন্য। ঠিক আছে। এখন আমাদের লাস্ট বুক, এটা হচ্ছে কিওয়ার্ডস উইথ পেটার অ্যান্ড জেন। এই বইটার অনেকগুলো সিরিজ আছে, এখন হচ্ছে এটা আরেকটা সিরিজ, যে 3 সিরিজেস। যে এখানে আছে পেটার অ্যান্ড জেন, ওরা হচ্ছে, এটা হচ্ছে অ্যাডভেঞ্চার অন দ্য আইল্যান্ড। ওরা আইল্যান্ডে অনেক অ্যাডভেঞ্চার হয়েছে, এটা নিয়ে ওদের কিছু ঘটনা। রাইট। তাহলে তোমরা যে নতুন বইগুলি পেয়েছো সেগুলি থেকে তোমরা অনেক কিছু শিখতে পারবে, তাই না? আমরা অনেক খুশি এই বইগুলো পেয়ে এবং আমাদের অনেক ভালো লেগেছে এই বইগুলো। এখন তুমি কি তোমাদের ফ্রেন্ডদের সাজেস্ট করো এই বইগুলি কেনার জন্য? হ্যাঁ, তোমরা চাইলে এগুলো কিনতে পারো। এগুলো তো তোমরা ফ্রি টাইমে পড়তে পারবে, যেমন আমি আর জেরিন করি। রাইট। আচ্ছা, ওকে, তাহলে বাই বাই বলে দাও ফ্রেন্ডদের। বাই ফ্রেন্ড।